আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য আরো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্নার জন্য এখানে আমি এক আঁটি পুঁইশাক নিয়েছি। এক আঁটি পুঁইশাকে 5-6টা লতা আছে। এখন আমি এই পুঁইশাকের লতাগুলো খুব ভালোভাবে কেটে নিব। আর পুঁইশাকগুলো খুব ভালোভাবে বেছে তারপর কেটে নিব। দেখেন আমি সব পুঁইশাকগুলো খুব ভালোভাবে বেছে কেটে নিয়েছি, আর লতাগুলো আমি ছিলে নিয়েছি। ছিলে আমি যে মোটা অংশ আছে সেগুলো দুই সাইডে একটু চিড়ে দিয়েছি, আর নরম অংশগুলো এমনিতেই কেটে রেখে দিয়েছি। আর পাতাগুলো আমি 2 টুকরা করে নিয়েছি। এখন আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন সবগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রটা নিয়ে নিয়েছি, আর এই পাত্রের ভিতরে আমি সব শাকগুলো আমি দিয়ে দিব। এখন দেখেন সব শাকগুলো আমি এই পাত্রে উঠিয়ে নিয়েছি। আর আমি এখানে মসুর ডাল নিয়েছি। দেখেন মসুর ডালটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এই পরিমাণে মসুর ডালটা দিয়েছি। আর এখানে আমি 7-8টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। আর 1 চা চামচ লবণ দিয়ে দিব। 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। 1/2 চা চামচ হলুদের গুঁড়া। 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ আদা বাটা। আর 1 চা চামচের 1/4 ভাগ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। আপনারা এখানে জিরা বাটা অথবা কাঁচা জিরা গুঁড়াও দিতে পারেন চাইলে। এখন সব উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মেখে আমি সবগুলো খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি। আর এখানে আমি এখন সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন এখানে আমি 4 বাটি পরিমাণ পানি দিয়েছি। আপনারা আপনাদের শাক কম বেশির উপর পানি দিবেন। যে পরিমাণ পানি লাগবে সিদ্ধর জন্য সেই পরিমাণ পানি দিয়ে দিবেন। তো আমি 4 বাটি পানি দেওয়া হয়ে গেছে। এখন আমি পাত্রটা চুলার উপর বসিয়ে দিব রান্নার জন্য। আর চুলাটা আমি ধরিয়ে দিয়েছি, আর চুলাটা মিডিয়ামে দিয়ে দিয়েছি। এখন আমি শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নিব। দেখেন আমি 5 মিনিট পর ফিরে এলাম। আর আমি একবারও কিন্তু এখনো নেড়ে দিই নাই। 5 মিনিটে শাকগুলো কিন্তু অনেকটাই কমে গিয়েছে দেখেন। আর শাক দিয়েও কিন্তু অনেকটা পানি বের হয়েছে। এখন আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। দেখেন আর পানিটাও কিন্তু এখন বোঝা যাচ্ছে যে কি পরিমাণে আমি পানি দিয়েছিলাম। আর শাক দিয়েও কিন্তু একটু পানি বের হয়। এখন আমি নেড়ে চেড়ে আরো একবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসলে তারপর ফিরে আসছি। দেখেন আমি ফিরে আসলাম, আর শাকগুলো একেবারে সিদ্ধ হয়ে গেলে তারপর ফিরে আসলাম। আর আমি অফ ক্যামেরায় কয়েকবার নেড়ে নিয়েছিলাম শাকটা, যাতে নিচে লেগে না যায়, কারণ ডাউলটা সিদ্ধ হয়ে গেলে তখন কিন্তু নিচে লেগে যেতে পারে। ওই কারণে কয়েকবার নেড়ে নিবেন। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে সিদ্ধ করে নেড়ে নিবেন কয়েকবার। তো আমার শাকগুলো ডাঁটাগুলো সবগুলো খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর ডাউলগুলো দেখে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে লবণটা ঠিক আছে কিনা দেখে নিচ্ছি। আপনারাও লবণ ঠিক আছে কিনা দেখে নেবেন। তো আমার লবণের পরিমাণ কম ছিল, তাই আমি আরো একটু লবণ দিয়ে দিলাম। আর লবণটা দিয়ে আমি আরো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এখন আমি চুলাটা বন্ধ করে শাকটা নামিয়ে রেখে দিব একটা সাইডে। আর চুলার উপর আমি আরো একটা এই পাত্রটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। আর পাত্রটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিলাম। আর 2টা শুকনা মরিচ আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে এখানে আমি 2টা পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ 2টা মিডিয়াম সাইজের।
রসুনটা মিডিয়াম সাইজের। এখন আমি রসুন পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নিয়েছি, দেখেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। এখন আমি সব শাকগুলো দেখেন ঢেলে দিব। এখন আমি শাকগুলো একটু নেড়ে চেড়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর শাকগুলো যখন ফুটে উঠবে তখন আমি এখানে হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিব। দেখেন আমি হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিলাম। ভাজা জিরা গুঁড়াটা দেওয়ার পর আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে 30 থেকে 1 মিনিট ফুটিয়ে নিব। তারপর আমি চুলাটা বন্ধ করে দিব। আর আমার রান্নাটাও কিন্তু শেষ হয়ে গেছে। আর এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে তারপর আমার জানিয়েন কেমন হলো রেসিপিটা। অবশ্যই রেসিপিটা খেতে ভীষণ মজা লাগবে। আমাদের বাসায় সবাই এই রেসিপিটা ভীষণ পছন্দ করে। এই ছিল আজকে আমার ভিডিও। আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।